এই যে মায়েরা মদ খাইছেন জীবনে? খাননি? মদ খাননি? খাইছেন? কেউ বলতে পারবেন না যে আমি মদ খাইনি। মদ খাইছেন। কোন মদ শুনে যান, এটা জাগতিক জগতের মদ নয়। ওই জাগতিক জগতের মদের নেশা যদি কারো ধরে, যখন মদে পানে করে, জীবনে যত দুঃখ বিরহ থাক না কেন সে কিন্তু সব তখন ভুলে যায়। যায় না বাবা? যায় কি না? এই যে কিন্তু জাগতিক জগতের মদের নেশা যারা করে তাকে কিন্তু কেউ ভালোবাসে না। ভালোবাসে? সমাজের চোখে সে কলঙ্কিনী। পুত্র কন্যা পরিজন পিতা মাতা সবাই তাকে কেউ ভালোবাসে না। কিন্তু কর্তা বৈষ্ণব কবি বলল, বলরাম তাহলে কি জাগতিক জগতের মদের নেশা পান করেছে? বলছেন না। তাহলে বলরাম দাদা হরি নামের মদের নেশা, কৃষ্ণ নামের মদের নেশা পান করেছে। মহাজন বলল, এই নেশা যদি একবার গুরু চরণের কৃপায় কারো যদি একবার লাগে, এই নেশা যদি কৃষ্ণ নামের নেশা যদি একবারও কারো লাগে বাবা, জাগতিক জগতের কোনো বাঁধন দিয়ে তাকে আর কেউ বেঁধে রাখতে পারে না। তার মন কাঁদে, প্রাণ কাঁদে। কোথায় গেলে একটু ভক্তের সঙ্গ পাবো, কোথায় গেলে একটু সাধুগুরু বৈষ্ণবে সঙ্গ পাবো, কোথায় গেলে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পাবো, কোথায় গেলে একটু কর্ণ ভরে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনিতে পারিব। ভালো করে বলি, শুনে যান। এই জগতে যারাই আমার ভগবানকে ভালোবাসে, ভগবান আগে তার সেই ভালোবাসার বাসাটা ভেঙে চুরমার করে দেয়। ভগবান ভক্তের মাথা পরীক্ষার বোঝা, বিরহের বোঝা তুলে দেয়, দুঃখ দেয়, যাতনা দেয়, কষ্ট দেয়। দেখি ভক্ত আমায় কত ভালোবাসে, কেমন পরীক্ষা করে জানেন মা? কাউকে হয়তো করে দেয় অকালে পিতৃহারা, কাউকে করে দেয় অকালে মাতৃহারা, কাউকে করে দেয় অকালে পুত্রহারা, কাউকে করে দেয় অকালে ধনহারা। কারো রূপ কেড়ে নেয়, কারো মান কেড়ে নেয়, কারো যৌবনে কেড়ে নেয়, কারো বিদ্যা কেড়ে নেয়, কাউকে আবার পথের ভিখারি বানিয়ে দেয়। বাবা, সর্বধনে হারিয়ে যারা বলে, হে ভগবান আমার যায় আছে সব কেড়ে নাও, তাতে দুঃখ নাই, কিন্তু প্রভু হে আমায় সুখে রাখো কিংবা দুঃখে রাখো, তোমার নাম যেন কোনদিনই কেড়ে নিও না। কেড়ে নিও না, প্রভু হে তোমার মধুমাখা নাম যেন কোনদিনই কেড়ে
কোনদিন কেড়ে নিও না প্রভু হে তোমার নামের কাঙ্গা, তোমার নামের কাঙ্গা দয়াময় বানিয়ে দাও। তোমার মধুমাখা নাম যেন জীবনে কোনোদিন প্রভু আমরা ভুলি না। ভুলি না হে। তোমার নামের কাঙ্গা ও তোমার নামের কাঙ্গা আমায় করে দাও। তোমার তোমার নাম জানো আমরা ভুলি না, কোনদিন ভুলি ভুলি না হে, ওরে ভুলি না হে। তুমি আমাদের যত দুঃখ যত কষ্ট জীবনে দাও না কেন হে ভগবান, তোমার নামে যেন কোনোদিন ভুলি না হে। জীবনে যত কষ্ট বেশ ভাই, ওরে যতই দুঃখ দাও না, ওরে দাও না কেন প্রভু তোমারে মধুমাখানা যেন। বেশ ভাই আমরা ভুলি না, আমরা কোনদিনই ভুলি ভুলি না, ভুলি না, কোনদিনই ভুলি না হে কৃষ্ণ নাম হরি নামের ধ্বনি যদি একবার ভক্তের কর্ণমূলে লাগে বাবা, জাগতিক জগতের কোনো বাঁধন দিয়ে তাকে আরে কেউ বেঁধে রাখতে পারে না। তার মনে কাঁদে প্রাণে কাঁদে, কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। মহাজন বলল দেখো দেখো, সেজন কৃষ্ণ বলে কেঁদে বেড়া। কৃষ্ণ বলে পথে পথে কেঁদে, পথে পথে কেঁদে সেজন কৃষ্ণ 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 বলে কেঁদে, সেজন কেঁদে ওরে কে
কেঁদে বেড়া এই ব্রজের বাতাস যদি একবার ভক্তের অঙ্গে লাগে ও সেজন পথে পথে কেঁদে বেড়ায় হরিব বাতাস যদি অঙ্গে লাগে পথে পথে কেঁদে ব্রজের বাতাস অঙ্গে লাগে পথে 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 কেঁদে কেঁদে বেড়া হায় রে বাবা বলরাম একা একা সাজলো সেজে এবার যাবটে এলো। অনেক বেলা হয়েছে, কানাই হয়তো যাবটে গেছে। যাবট মানে মিলন স্থান, যেখানে বিভিন্ন দিক থেকে গ্রামগঞ্জ থেকে রাস্তা এসে একত্রিত হয়েছে। যেমন চৌরাস্তা থাকে থাকে না বাবা, ত্রিমোহনী থাকে থাকে না, বগুড়ায় আছে সাত মাথা আছে না। এই সাত মাথায় যদি কেউ চিন্তা করে যে আমি চট্টগ্রাম যাব, যাইতে পারবে না। যদি ভাবে আমি ঠাকুরগাঁ যাব, যাইতে পারবে। যদি বলে টেকনাফ যাব, যাইতে পারবে। যেখানে যাইতে চাইবেন সেখানে যাইতে পারবেন। যাবটটা এমন একটি স্থান, হচ্ছে মিলন স্থান। ওই যাবটে একত্রিত হয়ে ধেনুবর্ষ নিয়ে বলরাম দাদা যখন কানাইকে নিয়ে আসে, সবাই তখন 16 কলা পূর্ণ হয়, তখন একত্রিত হয়ে গোষ্ঠে গমন করে। বলরাম ভাবলো গগনে অধিক বেলা, হ্যাঁ কানাই হয়তো গেছে, তাই এবার বলরাম একা একাই সেজে যাবটে গেল। যাবটে যখন গেল, রাখালরা ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, বলরামের বদন হেরে ঘিরে ঘিরে দাঁড়াইল, বলরামের বদন হেরে ঘিরে ঘিরে দাঁড়াইল, ওরে বলরামের বদন হেরে ঘিরে ঘিরে দাঁড়াইল, বলরামের বদন হেরে ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল। সিদাম বলছে দাদা তুমি একা কেন এলে? কানাই কই? এদিকে ওদিকে উল্টে পাল্টে চাইছে, সব রাখাল আছে, কানাই তো নেই। সিদাম রে, আমি ভেবেছিলাম কানাই হয়তো এসেছে, তাই তো আমি একা এসেছি। সুবল বলছে দাদা এই চুরাশিকর বৃন্দাবনে তুমি ছাড়া ভাই কানাইকে কে আনতে পারে? যাও যাও যাও, আমরা পথপানে চেয়ে আছি, তুমি তাড়াতাড়ি যাও, যশোদা মন্দিরে যাও, গিয়ে কানাইকে নিয়ে আসো। বলরাম যাত্রা করলো। যাত্রা যাইবার কালে প্রথমাজে আপন অঙ্গের ছায়ার সাথে যুদ্ধ হলো। যুদ্ধ করছে মাঝপথে। বাবা সকালবেলা যদি কেউ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, অঙ্গ ছায়াটা সামনে পড়ে না? পড়ে কিনা? বলরাম বলছে এই কে রে তুই? ওই কে? পথ ছাড়বি না, ছাড়বি না। নিজে যেমন করে অঙ্গ ছায়া তো তেমনই করবে। ও যুদ্ধ করবি, ও মাথা নাড়ায়। শোন, করেরও পাশুনি, কর মানে হাত, করেরও পাশুনি, পাশুনি মানে লাঠি। 5টা আঙ্গুল দিয়ে যে লাঠিটা ধরে রাখালরা ওই চঞ্চল গাভীদের শাসন করে, এটার নাম হলো পাচুনি। করেরও পাচুনি কমকে দাবি, রাঙ্গা ধুলি মাখে গায়। এই যে বাবা পদাঘাত মারি কহে তিনবেরি, স্থির হও ভব ধরণী। মা ধরণী তুমি স্থির হও, আমি ওকে পদাঘাত করবো আগে। কারণ আমার একদিনের মুষ্টিঘাতে আজও বিশ্বব্রহ্মাণ্ড মাঝে মাঝে কেঁপে ওঠে। ওঠে না বাবা? বৈষ্ণবীয় শাস্ত্রে ওটার নাম বলরামের পদ মুষ্টিঘাত, আর বিজ্ঞানের মতে ওটা ভূমিকম্প। বুঝলেন মা? এবার কি হলো? মা ধরণী তুমি স্থির হও। গীতকর্তা বৈষ্ণব কবি বলছে কেঁদে কেঁদে বলরাম, আমি যদি ওই মুহূর্তে ব্রজে থাকতাম, তুমি যখন পদাঘাতে করলে, আমার এই পাপিত দেহটা ভূমিতলে মিশাইয়ে দিতাম। তোমার মতো কৃষ্ণ নামে মাতোয়ারা ভক্তের চরণ দুখন আমার বক্ষে জড়িয়ে ধরে আমারে